বলছেন লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু, জান্নাতি কাপড়টা যে পরাবেন আল্লাহ কোনোদিন পুরাতন হবে না। আমরা কাপড় পরি 3 দিন পরে পুরাতন হয়ে যায়, হয় না? হয় না? 3 দিন পরে পুরাতন হয়ে যায়, কাপড়ের রং চলে যায়, কালার চলে যায়, কাপড়ের ময়লা উঠে যায়, কাপড় ভালো লাগে না, ফেটে যায়, ছেড়ে যায়। কিন্তু আল্লাহ পাকের নবী বলছেন জান্নাতি কাপড়টা কিরকম হবে? নবী বলছেন লা তাবলা সিয়াবহু, তোর কাপড়টা কোনোদিন কিরিচ মিটবে না। যেরকম শোরুম থেকে বের করে নিয়ে আসলি, যেমন তুই মার্কেট থেকে মল থেকে নিয়ে আসলি, যেই রকম ছিল সেই রকম সব দিন থাকবে। ওয়ালা ইয়াফনা সাবাবহু, তোর 30 বছরের যৌবন কোনোদিন 31 হবে না। আল্লাহু আকবার। 5 বছর পরও 30, 10 বছর পরও 30, 20 বছর পরও 30, 100 বছর পরও 30। আল্লাহ রে আল্লাহ, চিন্তা করেন যে এত টনটনে যুবক, 30 বছর বয়স, আর আল্লাহর জান্নাতের খাবার খাবে। আল্লাহর জান্নাতের খাবারে প্রোটিন দুনিয়ার খাবার থেকে 1000 গুণ বেশি, আছে না? নাই? আল্লাহর জান্নাতের ফলে সামান্য দুনিয়ার বুড়াকে যদি 1-1.5 মাস একটু ভালো করে সেব বেদানা খাওয়া হয়, কাজু কাঠবাদাম দিয়ে দুধ দিয়ে একটু দেওয়া যায় না, এনার্জি চলে আসে, রং খুলে যায়। খুলে না? খুলে না? খুলে যায়। বুড়া মানুষের যদি রং খুলে যায়, এনার্জি শরীরে চলে আসে, তাহলে আল্লাহর জান্নাতে যে লোকটা জওয়ান লোক, একবারে জওয়ান, আর দুনিয়ার ফল থেকে 1000 গুণ প্রোটিনযুক্ত ফল আল্লাহর, এই ফল ফের মনের মতো। দুনিয়াতে সকাল সকাল 4 দানা কাজু পেয়েছিলেন, আল্লাহর জান্নাতে 4 বস্তা আপনাকে দিবে। তাহলে আপনার মনের মতো খেলেন, তাহলে একবারে 30 বছরের ইয়ং। আর এত প্রোটিনযুক্ত খাবার, দেশি মুরগার মাংস, কবিতরের মাংস, এত প্রোটিনযুক্ত খাবার খেয়ে লোকটা থাকতে পারবে? পারবে জি ভাই? পারবো? কেরাতে নিন আসবে একটু হ্যাঁ হু যে করেন না। আরে সুদ গাইল কা হো? अरे सूतल बाड़ा की जागल बाड़ा, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सूद गई लका मिजाज नहीं खे, अब ज्यादा तकलीफ ना दे भैया। हाँ माशाल्लाह 2:15 हो गई बा, बस 10-20 मिनट। हाँ একটুই করেন, ফের আমাকে বাড়াইতে হবে, বুঝতে পারছেন? সব চলে গেছে, একটা আমি খেপা পড়ে আছি। আল্লাহ রে আল্লাহ, ওপর থেকে গঙ্গা নদীতে খালি এরকম করছে। হ্যাঁ, তাহলে চিন্তা করেন 30 বছরের একটা ইয়ং, শরীরে কোনো বড় বেমারি নাই, জান্নাতি ফল, হাজারো যুক্ত প্রোটিন যোগ, হাজার প্রোটিন, যার ভিতরে, যে মাংসের ভিতরে এনার্জি, খাওয়ার পরে এই জওয়ানি টিকবে, এই জওয়ানি নিয়ে থাকতে পারবে। রাতে ঘুম আসবে? আসবে না? আসবে না তো বিয়ে দিতে হবে না? হবে না? বউ লাগবে না? লাগবে না? কাকে নিয়ে আনন্দ করবে? আল্লাহ বলছেন শুন, আমি তোর এই ইচ্ছাটাও বাকি রাখবো না, না তোদের বিয়ে দিয়ে দিব, তোর বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? বউ কিরকম হবে? দুনিয়ার ছাগল চড়ানি, ঘুঠা কুড়ানির মতন হবে না, পার্ক বেড়ানি, বেপর্দা হয়ে বেড়ানি, এরকম হবে না। এই তাই আর দেখাও আর ছোঁয়া হবে না। আল্লাহ বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, মানুষ তো দূরের কথা, যাকে জিন ইনসান কেউ চোখে দেখেনি, ছয়নি, একবারে টাটকা গো। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমার বিয়ে দিয়ে দিব, তবে বউটা কিরকম হবে? সুন্দর। কিরকম সুন্দর হবে? ওয়াকাওয়ারির আতরাবা। আল্লাহু আকবার। আপনারা জানেন মানুষ সুন্দর একটা জিনিসও হয় না, খালি ধলও হইলে কি সুন্দর হয়? হয় না। নেপালি দেখেছেন? নেপাল রঙে কম নাই, চোখ গালা ছোট, মানাই না,
চোখে ছোট ছোট টান দিয়ে আছে, চোখ গেলা লাগতা এরকম চাপা টানা, মানায় না। কিন্তু যদি একটু রং কম হয় আর চোখ গেলা বড় বড় ডাঁসা ডাঁসা হয়, কাজল কালো চোখ হয়, হরিণের মতো চোখ হয়। শায়ের, কবিরা এবং গায়কেরা দুনিয়াটা একটা পশুর তসবি দিয়ে, চোখের তসবি দিয়ে গান কহে। দুনিয়াতে একটা জানোয়ার আছে যার চোখের যে আছে তলজি দিয়ে, মোসাবের দিয়ে, ওর তো যে আছে কবিতা লেখে গান কহে, সে পশুটার নাম জানেন কি? জানেন গো? জানেন না? এখানে তো কহে দিন গান। তাইলে আপনারা ভালো খুব গান টান শুনেন না, আপনারা ভালো খুব গান টান শুনেন না, না তো আপনি কখন কহে দিতেন কেন? হ্যাঁ, যে গান শুনলে কয়ে দিতেন হিরনি যাইছি আঁখে তেরি, হ্যাঁ। আর না তো বাংলাদেশের গায়কের মতো না চোখটা তোর হরিণী, আর কোথাও দেখিনি। তাহলে কখন কহে দিতেন যে চোখ হলো হরিণের চোখ? হরিণের চোখটাতে কাজল দেওয়ার মতন সুন্দর লাগে চোখটা। তো আল্লাহ রাব্বুল আলামিন তারাকে যে চোখটা দান করবে, আল্লাহ হুরুন ইন, ডাসা ডাসা বড় বড় চোখ, মানে মানাইবে যার চোখটা একটু ডাসা ডাসা বড় হয়, পলকটা ঘন হয়, তাকে দেখে সুন্দর লাগবে। এইরকম মেয়ে বললাম না কীরকম সুন্দর, যে একটা দেখলে অবাক হয়ে তাকিয়ে থেকে যাবে। এবার বিয়ে দিয়ে দিলেন। এবার বন্ধু আমার, এতগুলো যে জান্নাতের ভিতরে খাবেন, বলে গেছি হাদিসটা আপনাকে শোনালছিলাম, যে জান্নাতের ভিতরে যে আপনি খাবেন, মনের মতো খাবেন, কি আনন্দের জীবন। দুনিয়াতে একটু খাবার বেশি হয়ে গেলে পেট গড়বড় হয়ে যায়, হয় না? পেট গড়বড় হয়ে যায়। আর দৌড়ে দেখেছি ডাক্তার সাহেব খালি ভাটা ভুকভুক হতা হয়। কিন্তু আল্লাহর জান্নাতে যতই খাবেন, এই প্রোটিন এত তার ভিতরে। কিন্তু বন্ধু আমার, দুনিয়াতে একটু ঘি বেশি খাওয়া হয়ে যায়, পেট খারাপ। মাংস 2 পিস বেশি চলে যায়, পেট খারাপ, গ্যাস বনে যায়, কে পেশাব পায়খানা শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহর জান্নাতে যে যাবেন, জান্নাতে এত খাবেন কিন্তু পেশাবও হবে না, পায়খানাও হবে না। দুনিয়াতে আঙ্গুর যদি একদিন 1 পোয়া খাইলেন, তারপর দিন খালি করবেন। কিন্তু আল্লাহর জান্নাতে যতই খেয়ালেন, আল্লাহ বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, শোনো, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা, জান্নাতের ভিতরে তারা খাবে, ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, এরা পেশাব পান করবে, পেশাবও হবে না, পায়খানাও করবে না। আল্লাহ, পেশাবও করবে না, পায়খানাও করবে না, পেশাবও করবে না, পায়খানাও করবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা। আল্লাহু আকবার। গলাতে একটু কাশও আসবে না, লাখে একটু সুড়সুড়িও আসবে না, কোনো ক্ষতি হবে না।